এক বড় দলের বড় নেতা বলছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ নিয়ে কিছু বলেন। সে তো ইমান হারা। ওই পোলাটারে এখানে আনি বসাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা জিন্দেগিতে 10 বছর কি করছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসদ চালাইছেনি? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছেনি? সোনাগাজী উপজেলা প্রশাসন চালাইছেনি? ডাক বিভাগ, অর্থ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছেনি? তারপরে জেনা, ব্যভিচার, চুরি, বাটপারি যা হইতো, গাঁজাখোর, শরাবখোর, এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দিছেনি? এটি কই গেছেনি? তাইলে রাজনীতি নাই। কি বলছে? তারে দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক। সে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, সে নাস্তিকের কাতারে চলে গেছে। পুরো ইসলামটাই রাজনীতি বেটা, নতুবা সমগ্র কোরআন বাতিল হয়ে যায়। জেনার দণ্ডবিধি, সকল কিছু দণ্ডবিধিটা, ফৌজদারি কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, ইসলামী সকল বিধান, ইসলামের আইনগুলোকে সারা ওয়ার্ল্ড ফলো করে। ইসলামে বলে রাজনীতি নাই। রাজনীতি কোনো আছে? তোমার মিশা কথার ভিতরে 16 বছরে তুমি আমাদের প্রিয় নেত্রীকে বার করতে আর না, শুয়ে শুয়ে কথা কইছো, তলে তলে মাফিয়ার লগে আতা ছিল তোমার। তার কারণে আমাদের প্রিয় নেতাগুলো আসতে পারতেছে না। তাকে দ্রুত প্রত্যাহার করো, তাকে বয়কট। তাকে কি আগামী দিন সূর্য ওঠার আগে তাকে বয়কট করো। সোজা কথা। তুমি মুক্তিযোদ্ধা, ইসলামে কোন জিনিসটা রাজনীতি নাই দেখাও। শুধু আমরা এই কথাটা বলি, আমরা মনে করো আমরা ক্ষমতা যাইবার চাই। এখানে চুরি করলে হাত কতটুকু কাটতে হবে, কিভাবে কাটতে হবে, তারপরে একটা মানুষ মারা গেলে কি করতে হবে, সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে কি করবে, চাকরির ইন্টারভিউ কিভাবে নিবে, বিজ্ঞপ্তি কিভাবে নিবে, সিলেবাস কেমনি করবে, কোন জিনিসটা ইসলামে নাই দেখাও। কথা ঠিক কিনা? 10টা 4টা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ নাম দিয়ে ধর্মনিরপেক্ষ করো। 10টা 4টা অফিসে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকট, উডসন, পিয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাককুলাস চলবো। কোরআনের তালা আটকাইবা। তুমি মুসলিম নামের কলঙ্ক। 10টা 4টাও তো আমার রসুল। আমার রসুলকে অফিস থেকে 10টা 4টা তুমি কিভাবে তাড়াইবে বলো? কোন সেক্টরে আল্লাহ রসুল নাই বুঝাই দাও আমারে। কথা ঠিক কিনা? এরা কাফেরদের সুরে কথা বলে, এরা রয়ের সুরে কথা বলে। ক্ষমতা যাইবার লাই, আশা পূরণ করবো না আমরা। আশা পূরণ হতে হলে আগে ইশতেহার ঘোষণা করো। তাফসির মাহফিলে কোনো অনুমতি লাগবে না, চলবে মাহফিল। ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করবো না, বিরোধী দলীয় কোনো নেতা কর্মীকে আমরা অ্যারেস্ট করবো না। সকল দলের মানুষ আমাদের কলিজার টুকরা ভাই, ঠিক কিনা? আওয়ামী লীগ তারা মানুষ না? তারা আমাদের কলিজার টুকরা, আমাদের ভাই। ভুল না করলে ক্ষমা করবে কে? আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। বিএনপিও আমাদের, আওয়ামী লীগ আমাদের, জাতীয় পার্টি আমাদের, সারা পৃথিবী আমাদের, সকল অমুসলিম আমাদের কলিজা। আদম শফিউল্লাহর সন্তান হিসেবে আমাদের ভাই। কথা ঠিক কিনা? আমাদের চেষ্টা হচ্ছে প্রত্যেকটা মানুষকে জান্নাতের পথ দেখানো। তুমি পার্টিসিপেট কেন তৈরি করতেছ? ঘটনা কি? আমরা ইসলামী রাজনীতি পথ মানুষকে এই জন্য দেখাই। সংসদের কোন অংশটা ইসলামে নাই দেখাও, বলি যাও। ও সংসদ অধিবেশনের সময় কেউ মারা গেলে একটু হচ্ছে নিচ্ছু কনে আছে ইসলামের? আল্লাহ রসুল নিজের সহকর্মীদের মারা গেলে দোয়া করতে বলেছেন। তোমরা প্রিয় ভাইদের জন্য দোয়া করো, দোয়া করো। আল্লাহু আকবার।